নমস্কার। দেখুন, ব্যাটেল ফিল্ড অফ পলাশি, জুন 23, 1757, অর্থাৎ 1787 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। 1787 বলতে এর 190 বছর পর আমরা স্বাধীনতা পাই। এই ব্যাটেল ফিল্ড পলাশি স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এটা কিন্তু আমার আপনার স্মৃতিস্তম্ভ না, এটা কাদের জানেন? আমার আপনার ঘরের অত্যাচারিত হয়ে যে স্মৃতিস্তম্ভ সেটাই বানানো হয়েছিল, বানিয়েছিল ইংরেজরা। আর ইংরেজদের যুদ্ধ জয়লাভের স্মৃতিস্তম্ভ। ইংরেজ চলে গিয়েছে আজকে প্রায় 270 বছর আগে, তবুও তাদের স্মৃতিস্তম্ভ ভারতবর্ষের মাটিতে কেন? প্রশ্ন একটাই আমার কাছে। সিরাজকে হারানোর স্মৃতিস্তম্ভ আমাদের দেশের মাটিতে কেন থাকবে? এটা আমার মনের একটা বিরাট প্রশ্ন, সম্পূর্ণ ব্যক্তিগত প্রশ্ন আমার। আজকে এই স্মৃতিস্তম্ভের চৌহদ্দি আপনাদের দেখাচ্ছি। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা বিশ্বাসঘাতকের পাল্লায় পড়ে তাকে হারতে হয়েছিল, সেনাবাহিনীর সংখ্যা বেশি থাকলেও। তাই বিশ্বাসকারীরা যদি বিশ্বাস ভঙ্গ হয়, যত বড় সাম্রাজ্য থাকুক না কেন, সে সাম্রাজ্য টিকিয়ে রাখা যাবে না। তাই বিশ্বাস আর ভালোবাসা না থাকলে কোনো জিনিসই টেকে না। সেটা একটা জলজন্ত ইতিহাসের প্রমাণ। বিজয়স্তম্ভের চারিদিকটা আপনাদের দেখালাম। যদিও বা প্রাচীর ওয়ালটা পরবর্তীতে করা হয়েছিল। বাইরে নবাব সিরাজদৌল্লা একটা প্রতিচ্ছবি মূর্তি বসানো হয়েছে। পরদেশ গ্রাসীদের বিজয় স্তম্ভ নয়, সিরাজ মীর মদন মোহন লালের নাম হই অক্ষয়। বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম 250তম বর্ষ পলাশী যুদ্ধ দিবস 23শে জুন 2007। সভাপতি উদ্বোধক মাননীয় দেবব্রত বিশ্বাস। 2007-এ এমপি থাকাকালীন সিরাজের এই মূর্তি বসে। তবে আমার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত অভিমত, ইংরেজের বিজয়স্তম্ভ কেন থাকবে আমাদের দেশের মাটিতে, এটাই মূল বক্তব্য। বিদেশি বেনিয়া বশ্যতা বিরোধী জেহাদি নায়ক সিরাজদৌল্লা, উদ্বোধক দেবব্রত বিশ্বাস, সংসদ সম্পাদক হরিপদ বিশ্বাস, বিধায়ক বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম, তারিখ 23শে জুন 2007। এইখানেই বিশ্বাসঘাতকের আড়ালে সেনা সদস্য বেশি থাকা সত্ত্বেও সিরাজকে হারতে হয়েছিল। সেই জায়গাটাই আপনাদের তুলে ধরলাম। কত স্মৃতি, কত ঐতিহাসিক চিহ্ন এখানে হয়তো পড়ে রয়েছে। সেই স্মৃতিগুলোই মুর্শিদাবাদ, বাংলা ব্যবসার রাজধানী মুর্শিদাবাদের পতনের এইখান থেকেই তার শুরু হয়েছিল। যদিও বা যুদ্ধটা যেখানে ঘোষণা করা হয়েছিল তার আগেই যেটা মির্জাফর, যার নাম না বললেই না, সে সেনা এক জায়গায় জড়ো করেছিল আর যুদ্ধটার এক জায়গায় চালিত করেছিল। টোটালটাই প্ল্যানিং মাফত। তো মাস্টার প্ল্যান যদি কারোর করা থাকে, সেক্ষেত্রে ক্ষতি তো অবধারিতই। তাই এখানকার গাছ, এখানকার মাটি, এখানকার পরিবেশ, এখানকার অনেক জিনিসই কিন্তু সাক্ষী রয়েছে। কালের সাক্ষী, সিরাজের পতনের সাক্ষী, মির্জাফরের সাক্ষী, বেঈমানের সাক্ষী।
মানুষকে ভুল পথে পরিচালনা করার সাক্ষী একমাত্র মাটি বলে দিতে পারবে। এবং পুরাতন কিছু গাছ, যে গাছের বয়স অন্তত 270 বছর যদি হয়ে থাকে, 70-80, তবে সেই মাটি বলে দিতে পারবে এখানকার মির্জাপুরের কাহিনীর কিছু অংশ। কারণ আমরা মানুষ জাতি, সাধারণত আমরা 60, 70, 80, 90, সর্বোচ্চ 100 এর ঊর্ধ্বে আমাদের সময়সীমা, এর মধ্যে আমরা থাকি। সেক্ষেত্রে সিরাজউদ্দৌলাকে আমার একটা রাজকীয় স্যালুট দিচ্ছি ওনার স্তম্ভের সামনে দাঁড়িয়ে। এবং ইংরেজদের প্রতি একরাশ ঘৃণা উজাড় করে আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করছি। নমস্কার, রাখলাম, ভালো থাকবেন।